শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আসতে একটু দেরি হলো। আজকের বিষয় দিয়েছে রঞ্জনা। বিষয়টা হচ্ছে যে পড়াশোনা কমপ্লিট করে তবেই কি রোজগারের চেষ্টা করব, নাকি পড়াশোনা করতে করতে আমরা রোজগার করব বা রোজগারের চেষ্টা করব। একটা সময় ছিল, জানো তো, আমাদের সময় আমাদের সময় কি মেয়েদের মধ্যে কম, ছেলেদের মধ্যে বেশি, পড়াশোনা করতে করতে রোজগারের একটা চেষ্টা করার প্রবণতা ছিল। মানে পড়াশোনা করতে করতে আমি কিছু রোজগার করছি, এটা যে পড়াশোনা করছে তার খুব ভালো লাগতো। সে অনেক স্টুডেন্ট ছিল তখনকার দিনে, যারা, আমি এই প্রজন্মে পরে আসছি, যারা পড়াশোনা করতে করতে ডিগ্রি অর্জন করতে করতে নানান রকম টিউশনি বা নানান রকম কাজের মধ্যে তারা নিজেদের এঙ্গেজ করতো। বিশেষ করে যাদের পড়াশোনাটা চালানোটা খুব অসুবিধের ব্যাপার ছিল, মানে এখন যেমন একটা কি দুটো সন্তান, বাবা মার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো না হলেও বর্তমান যুগে লোন টোন অনেক কিছু ব্যবস্থা, যেভাবেই হোক ছেলে মেয়েকে পড়াতে চেষ্টা করেন। তখনকার দিনে না, ছেলেমেয়েরাও হয়তো চাইতো না, বাবা মারাও অতটা হয়তো ভাবতেন না, বা সেটা আমি খারাপ নয়, আমি বলছি সেটা ভালো ছিল। মানে অনেকে আমি জানি পড়াশোনাটাই নিজেরা রোজগার করে নিজের পড়াশোনার খরচ চালাতো। এটা কিন্তু একজন দুজন নয়, অনেকেই কিন্তু সেইভাবে পড়াশোনার কলেজের খরচ, ধরো বাবা মা সেইভাবে পেরে উঠছেন না, অথচ তার পড়ার খুব ইচ্ছে, ডিগ্রি কমপ্লিট করার ইচ্ছে, সেই জন্যে তারা রোজগার করতে করতেই পড়াশোনাটা সমান তালে তারা চালিয়ে যেতেন। এখনও যে চালায় না তা কিন্তু নয়, এখনও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনাটা সঙ্গে রোজগারটাও করেন। এবং এখন বলবে কেউ যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে সে কী করে রোজগার করবে, এটা তো খুব সত্যি কথাই। আমি যেন এমন একজনকে জানি, আমার বিয়ে তখন হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, আমার বাবা তখন যেখানে সার্ভিস করতেন সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে এসছেন। সেখানে একটি ছেলে সকালবেলায় পেপার দিতে আসতো, এসে খুব গল্প করতো, দিদি বলে গল্প করতো। তারপর ওর কাছেই শুনলাম ও পড়াশোনা করে, যাদবপুরে ও পড়াশোনা করছে। ভোরবেলায় পেপার দেয়, তারপর কলেজ যায়, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারপরে এসে আবার টিউশন করে, আবার নিজের পড়াশোনা করে। ছেলেটি পরে কিন্তু ভীষণভাবে এস্টাবলিশড হয়েছিল। আমার মনে হয় এই যে কষ্ট করে পড়াশোনা করা, নিজের রোজগারের একটা চেষ্টা করা, এটা কিন্তু একটা বাচ্চাকে অনেক স্বাবলম্বী করে দেয়। সে নিজের দায়িত্ব যেমন নিতে শিখছে, সে অন্যের দায়িত্ব নিতে শিখবে। কিন্তু যদি আমরা মনে করি যে না দরকার নেই, আমরা যেখান থেকে পারবো টাকা পয়সা জোগাড় করব, করে ছেলে মেয়েকে পড়াবো, বা এই যে আমরা শুধু এখন সন্তানদের দিতে থাকি, সাধারণভাবে বলছি, আমি কিন্তু সবার কথা বলছি না, সেই সব ক্ষেত্রে হোস্টেলে চলে গেল, সেখানেও তার প্রয়োজন আছে কিনা সে বুঝতে পারছে না, বাবা মা কষ্ট করে তাকে দিচ্ছেন কিনা, এখানে শুধু নিতে শেখা হয়ে যায়, স্বাবলম্বী কিন্তু সে হচ্ছে না, দিতেও শিখছে না বলে আমার বিশ্বাস। জানি না আমি ভুল কিছু বলছি কিনা, যদি বলে থাকি ভুল তাহলে সংশোধন করে দিও। তবে হ্যাঁ, এখনও যারা অনেক স্টুডেন্ট আছে যারা ডেলি যাতায়াত করে পড়াশোনা করেন, তারা ডিগ্রির জন্যে সাইডে পড়াশোনার সঙ্গে সাইডে কেউ বিজনেস করেন, কেউ স্টুডেন্ট পড়ান, কেউ ছোটোখাটো চাকরি করেন, হয়তো কেউ নাইট কলেজ করেন, দিনে চাকরি করেন, এরমভাবে কিন্তু এখনও অনেকে করে।
এবং আমার মনে হয় সবশেষে বলি যে এরমভাবে পড়াশোনা করাটা খুব ভালো, এবং একটা বাচ্চার দায়িত্ববোধটা তৈরি হয়। আমার মনে হয় কোনো বাচ্চার যদি ছোট থেকে এইভাবে দায়িত্ববোধটা তৈরি করে দেওয়া যায়, তার মনুষ্যত্বটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। মনুষ্যত্ব তৈরি হলে তার মধ্যে মূল্যবোধও তৈরি হবে। কিন্তু যদি আমরা তাকে এই যে রোজগার করার পথে বাধা দিই বা সবসময় তাদের দিয়ে বড় করি, তাহলে কিন্তু তারা এই যে কোথা থেকে এলো, কিভাবে করলো, কিছু তাদের জানতে দিলাম না, তারা বুঝলো না বাবা মা কত কষ্ট করে আমার জন্য করছে, এটার জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো তাদের মূল্যবোধ না তৈরি হওয়ার জন্যে। তাই আমার মনে হয় মূল্যবোধ তৈরি হওয়ার জন্যে, মনুষ্যত্ব তৈরি হওয়ার জন্যে পড়াশোনার সাথে সাথে উপার্জনের চেষ্টা করা প্রয়োজন আছে। আজ এখানেই শেষ করি। রঞ্জনা, শুনে বলো তুমি যে আমার ভাবনা চিন্তার মধ্যে ভুল আছে কিনা, আমি ভুল কিছু বললাম কিনা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, অবশ্যই সুস্থ থেকো। শুভরাত্রি।